অবশেষে 2025 বিপিএলের ফাইনাল কিন্তু জিতে নিল ফরচুন বরিশাল। চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতল বরিশাল। তো দর্শক, বিপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি, সব কিছুর আপডেট দেওয়ার চেষ্টা করেছি। তো বিপিএলের এবারের আসর শেষ, সব কিছু মিলিয়ে কিন্তু ফরচুন বরিশাল দুর্দান্ত ফর্মে ছিল, এটা কিন্তু বলতেই হবে। শুরুতেই রংপুরের কাছে ম্যাচ হেরেছে, রংপুরের কাছে একটা না টানা দুটা ম্যাচ হেরেছে। এরপরে কিন্তু তারা টানা ম্যাচগুলো জিতে এসেছে এবং ফাইনাল পর্যন্ত তারা জিতেছে। শুধু এর আগে পয়েন্ট টেবিলের যে খেলাগুলো হয়েছিল ওইখানে কিন্তু চট্টগ্রামের কাছেই একবার হারছিল ফরচুন বরিশাল। এরপরে কিন্তু কোয়ালিফায়ারে তারা জেতে এবং প্রথম ম্যাচ জিতে কিন্তু তারা ফাইনালে চলে আসে। এরপর কিন্তু খুলনার সাথে খেলে চিটাগং কিংস এবং আমি বলেছিলাম অঘোষিত একটি ফাইনাল হয়েছিল সেদিন খুলনা টাইগার্সের সাথে। দুর্দান্তভাবে কিন্তু সেদিন জিতেছিল চট্টগ্রাম কিংস। যাই হোক, সেদিন কিন্তু মানে ভাগ্যের জোরে হোক বা নিজেদের বুদ্ধিদীপ্ততার জন্য খুলনা টাইগারকে হারিয়ে ফাইনালে উঠে এসেছিল টানা এক যুগ পর আসা চিটাগং কিংস। চিটাগং কিংস কিন্তু বলতেই হয়, তাদেরকেও সাধুবাদ জানাতে হয়, কেননা তাদের টিমে এরকম নামধারী কোনো বিদেশি তারকা ছিল না। তারা নিজেরাই দেশীয়দের উপর ডিপেন্ড করে তারা খেলেছে সবসময়। তারা বাড়তি কোনো বাইরের কোনো প্লেয়ার ওইভাবে তারা দলে নেয়নি। তো যাই হোক, তারা ফাইনালে আসছিল, তাদের জন্য অনেক সাধুবাদ। এখানে কিছু কথা বলার আছে, যেমন বাংলাদেশের যারা অবহেলিত যারা ছিল তারা কিন্তু চট্টগ্রাম চিটাগং কিংসের দ্বারা কিন্তু তারা উঠে এসেছে, লাইমলাইটে এসেছে, যেমন পারভেজ ইমন। বিশেষ করে বলতে হয় শামীম পাটোয়ারির কথা। শামীম পাটোয়ারি কিন্তু নিজেকে নিজেকে চিনিয়েছে যে তিনি একজন জাত ব্যাটসম্যান, যাকে বাংলার ডিভিলিয়ার্স বলা হচ্ছে। কোনো এক সংবাদ মাধ্যমে তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভাই, আপনি যে এত জোরে মারেন, এত পাওয়ার হিটিং করেন, এটার আসলে রহস্যটা কি? উনি কিন্তু বলেছিল যে, ওনাকে কিন্তু সংবাদকর্মী বলেছিল যে ভাই, আপনি যে এত ভালো ভালো শট খেলেন, এত জোরে মারেন, আপনি আসলে কী খান? উনি কিন্তু বলছিল যে ভাই, আমি ভাত খাই। তো ওনাকে কিন্তু ভাত শামীমও বলা হয়। যাই হোক, এই অবহেলিত শামীম পাটোয়ারি জাতীয় দলে কিন্তু অনেক দিন খেলেছে, কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি। কিন্তু এবারের বিপিএলে 2025 বিপিএলে নিজেকে এমনভাবে সে মানুষের কাছে ইন্ট্রোডিউস করলো নিজেকে, একজন জাত অভিনেতা, একজন জাত ব্যাটসম্যান, যাকে বাংলার ডিভিলিয়ার্স বলা হচ্ছে, কেননা তার যে ব্যাটিং নৈপুণ্যতা, চারোদিকে সে মারতে পারতেছে। আমি আশা করব তাকে নিয়ে বিসিবি এখন পরবর্তীতে আরও ভালো পরিকল্পনা করবে। সেই সাথে পারভেজ ইমন কিন্তু ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চলে এসেছে, তার জন্য রইল অনেক অনেক দোয়া। আমি আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারভেজ ইমন যদি একাদশে সুযোগ পায় তাহলে দুর্দান্ত করবে। আজকেও কিন্তু বলতে হয়, পারভেজ ইমন কিন্তু চিটাগং কিংসের হয়ে 78 রান করেছে, সম্ভবত 49 বলে 78 রান। এটা কিন্তু অনেক দুর্দান্ত, কেন ফাইনাল ম্যাচের মতো ম্যাচে, বড় ম্যাচে কিন্তু সবাই পারফর্ম করতে পারে না, কিন্তু নিজের স্কিলটা দেখাইছে পারভেজ ইমন, অনেক ভালো ব্যাটিং করছে। তো যাই হোক, হার জিত থাকবেই। সব মিলিয়ে ফরচুন বরিশাল যেহেতু দুইবারের মতো চ্যাম্পিয়ন হলো, তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং চিটাগং কিংসকে জানাই শুভেচ্ছা। তারা আগামীতে আরও ভালো খেলবে। এবার পারে নাই, যেহেতু এক যুগ পর আসছে, এক যুগ পর এসে ফাইনালে ওঠা ভাই, এটা কিন্তু অনেক টাফ ব্যাপার। অনেক পরীক্ষিত অনেক দল ছিল, তারা কিন্তু ফাইনালে আসতে পারে না, চিটাগংয়ের কাছে ধরাশায়ী হয়েছে। রংপুরের মতো দল টানা 8টা ম্যাচ জিতেও কিন্তু তারা কোয়ালিফায়ার নিশ্চিত করে কিন্তু তারা, রংপুরের মতো দল টানা 8টা ম্যাচ জিতে কিন্তু তারা ডিরেক্ট কোয়ালিফায়ার নিশ্চিত করতে পারে নাই। অবশেষে খুলনা টাইগার্সের কাছে 85 রান অল আউট হয়ে কিন্তু তারা বিপিএল আসল থেকে টানা 5 ম্যাচ হেরে কিন্তু তারা আউট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ম্যাচে ফরচুন বরিশাল জিতেছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো দর্শক, ক্রিকেটের আরও অনেক আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ। সেই পর্যন্ত সাথে থাকুন। আল্লাহ হাফেজ।